স্ট্যাচু অফ লিবার্টি নিয়ে এবার ফ্রান্সের সঙ্গে টানাপোড়েন আমেরিকার। ফ্রান্সের রাজনীতিক রাফায়েল গ্লুক্সমান আমেরিকার কাছ থেকে স্ট্যাচু অফ লিবার্টি ফেরত চেয়েছেন, যিনি ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যও। সেই নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। স্ট্যাচু অফ লিবার্টি ফেরানোর প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিয়েছে আমেরিকা। উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই ধরনের দাবি তোলা হচ্ছে বলে দাবি ওয়াশিংটনের। সম্প্রতি আমেরিকাকে আক্রমণ করতে গিয়েই ঐতিহাসিক স্ট্যাচু অফ লিবার্টি ফেরত চান তিনি। তার মতে, যে মূল্যবোধকে সম্মান জানিয়ে ফ্রান্স ওই মূর্তি উপহার দিয়েছিল, সেই মূল্যবোধ হারিয়েছে আমেরিকা। আমেরিকার মসনদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর থেকেই ফ্রান্স সহ সহযোগী দেশগুলির সঙ্গে একাধিক বিষয়ে তাদের মতবিরোধ দেখা দিয়েছে। সেই আবহে ট্রাম্পকে নিশানা করেই রাফায়েল ওই মন্তব্য করেন বলে মনে করছেন কূটনীতিকরা। রাফায়েলের সাফ বক্তব্য, স্ট্যাচু অফ লিবার্টি ফেরত দিন আমাদের। শিখেই তুলেছে ওরা আন্তর্জাতিক সম্পর্ক। আমরা উপহার হিসেবে দিয়েছিলাম, কিন্তু এখন তার মর্যাদা দিচ্ছে না, তাই মূর্তিটিকে গিয়ে ঘরে ফিরিয়ে আনা প্রয়োজন। রাফায়েলের ওই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার সাহায্যের কথা মনে করিয়ে দেন ফ্রান্সকে। তিনি বলেন, প্রশ্নই ওঠে না। ওই নিম্নরুচির রাজনীতিককে বলতে চাই, আমেরিকা ছিল বলেই ফরাসি নাগরিকদের মাতৃভাষা জার্মান হয়নি। আমাদের মহান দেশের কাছে ওদের কৃতজ্ঞ থাকা উচিত। 1886 সালের 28 অক্টোবর আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় ফ্রান্স। আমেরিকার স্বাধীনতা প্রাপ্তির 100তম পূর্তিতে মূর্তিটি উপহার দেয়া হয়। ফরাসি শিল্পী ফ্রেডরিক অগাস্ত বার্থোল্ডির হাতে তৈরি ওই মূর্তি। স্বাধীনতা এবং গণতন্ত্র সম্পর্কে পারস্পরিক যে মূল্যবোধ, তার প্রতীকস্বরূপই মূর্তিটি উপহার দেয়া হয় আমেরিকাকে। নিউ ইয়র্ক হারবারের লিবার্টি আইল্যান্ডে এটি বসানো আছে। প্যারিসেও স্ট্যাচু অফ লিবার্টির একটি রেপ্লিকা আছে। সাইন নদীর একটি দ্বীপে ওই মূর্তি বসানো আছে। তবে রাফায়েলের আমেরিকার কাছ থেকে মূর্তি ফেরত চেয়ে যে মন্তব্য করেছেন, তার নেপথ্যে তাঁর রাজনৈতিক মূল্যবোধ জড়িয়ে রয়েছে বলে মনে করছেন কূটনীতিকরা। তাঁদের মতে, সত্যিই আমেরিকার কাছ থেকে মূর্তি ফেরত চাইছে না রাফায়েল, বরং রাজনৈতিকভাবে একটি বার্তা দিতে চাইছেন। রাফায়েল বরাবরই ট্রাম্প বিরোধী হিসেবে পরিচিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে যেভাবে ট্রাম্পের সরকার অবস্থান পরিবর্তন করে চলেছে, তা নিয়ে নিন্দায় সরব হয়েছেন তিনি। নিজের দেশের রাজনীতিকদেরও ছাড়েননি তিনি। বিশেষ করে রাজনীতিক হিসেবে চরম দক্ষিণপন্থী নেতাদের তিনি ট্রাম্প ও ইলন মাস্কের ফ্যান বলে কটাক্ষ করেন।